নমস্কার বন্ধুরা, আজকের গল্প হলো লালকুটি স্টেশন, লেখক আকাশ চক্রবর্তী। আমি সৌপদীপ। আমি উত্তরপ্রদেশ থেকে বলছি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, বিশেষ ঘটনায় আমাদের বাড়ি বদল করতে হয়েছে। আমার বয়স এখন 10 বছর। আমার বাড়ির সামনে একটি রেল স্টেশন রয়েছে, যার নাম লালকুঠি। এই লালকুঠি নামটা কীরকম একটা যেন। এর ইতিহাস আমার না জানা থাকলেও আমার বাবা মার অবশ্যই জানা থাকবে। দিনটা ছিল মার্চের 21 তারিখ। সেদিন আমাদের বা আমার বলতে পারি এক মাসি আসবেন কলকাতা থেকে। তিনি বলেছিলেন আমি সকাল সকাল বেরিয়ে পড়ব, কিন্তু দুপুর হয়ে গেল, তিনি এখনও আসলেন না। বাবা তাকে ফোন করলেন, ফোন তিনি ধরলেন না। আস্তে আস্তে বিকেল হয়ে গেল। তখন ঘড়ি কাটায় বিকেল 5:03। তখন বাড়ির কলিং বেল বেজে উঠল। আমি বুঝতে পেরেছিলাম যে মাসি এসেছে। বাবা চা খাচ্ছিলেন, মা দরজা খুললেন, দেখলেন মাসি। মা মাসিকে বললেন, কী রে, কটা বাজে? মাসি বললেন, ট্রেন ধরতে দেরি হয়ে গেছে। মা বলল, ঠিক আছে, হাত মুখ ধুয়ে খেতে বস। মাসি বললেন, ঠিক আছে। তারপর মাসি এলেন ফ্রেশ হয়ে। মা তাকে জিজ্ঞাসা করলেন, কি খেয়ে এসেছিস? মাসি বললেন, সকালে চা খেয়ে বেরিয়েছি। মা বলল, তুই বস, আমি খাবার নিয়ে আসছি। মাসিকে দেখে আমার সন্দেহ হলো। মাসির হাতটা ছিল কাটা আর কপালে আঘাতের দাগ। আমি মাসিকে জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে? মাসি বললেন, না, কিছু হয়নি তো। তিনি খুব ঘামাচ্ছিলেন। তারপর আমি যা দেখলাম তা আমার বলার মতো সাহস ছিল না। আমি দেখলাম আমার ছায়া পড়ছে মাটিতে, বাবার ছায়া পড়ছে মাটিতে, কিন্তু মাসির কোনো ছায়া পড়ছে না। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমি শুনেছি আত্মাদের ছায়া পড়ে না। কেউ কি দেখতে পাচ্ছে না? মাসির সাথে আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। মাসিকে উপরের ঘরে শুতে দিলেন, আমরা নিচের ঘরে শুয়ে পড়লাম। তখন বাজে 2টো। এক বিকট শব্দে ঘুম ভেঙে গেল। দেখছি উপরের থেকে কান্নার শব্দ আসছে। আমি ভাবলাম উপরের ঘরে তো মাসি শুয়েছে। আমি শক্ত হয়ে গেলাম। তার মানে আমার চিন্তা ঠিক, মাসি, তার মানে আমি কাঁদলাম। ঠিক তার কিছুক্ষণ পর কান্নার শব্দ থেমে গেল। তখন একটি ট্রেনের শব্দে বাবার ঘুম ভেঙে গেল। আমি বাবাকে সব বললাম, কিন্তু বাবা বিশ্বাস করতে চাইলেন না। বললেন, তুই স্বপ্ন দেখেছিস বলে শুয়ে পড়লেন। আমিও শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর আবার কান্নার শব্দ শুনলাম। এবার আমি সাহস করে বেরোলাম। তারপর আমি যা দেখলাম, সেখানে আমি অজ্ঞান হব। দেখছি মাসি সাদা শাড়ি পরে দেওয়ালের এক কোণে 2 চোখ মেলে আমাকে দেখছে। বলছে, আমার সব শেষ, সব শেষ। আমি সাহস করে বললাম, কেন? মাসি তারপর যা বললেন, তিনি বললেন, আমি আসার সময় ট্রেনে এত ভিড় থাকায় আমি ট্রেন থেকে পড়ে যাই। সব শেষ, সব শেষ। আমি কিছু না বলে ঘরে ফিরে এলাম। তারপর সকাল হলো। মা মাসিকে ডাকলো, কিন্তু মাসি এলেন না। মা দেখলেন মাসি নেই। বাবা বললেন, কাল রাতে ও বলছিল যে ওর মাসি নাকি কাঁদছে, তাহলে ওকে জিজ্ঞাসা করি। আমি সব বললাম। মা কাঁদছিলেন, বাবার চোখে জল আসছিল। বাবা বললেন, আমি জানতাম এরকমটাই হবে। আমি বললাম, তুমি জানতে? বাবা বলল, তোরা জানিস না, আজ থেকে 14 বছর আগে এই লালকুঠি স্টেশন ভালোই চলছিল। তারপর একটি মেয়ে আত্মহত্যা করে সেই রেল লাইনে। তারপর থেকে অনেকেই ওখানে মারা যেতে শুরু করে। তারপর সেই স্টেশন বন্ধ করে দেওয়া হয়। যে ট্রেন ওই স্টেশনে দাঁড়ায় সেটা আর যেতে পারে না, তাই কোনো ট্রেন দাঁড়ায় না সেই স্টেশনে। কিন্তু তোর মাসি হয়তো লালকুঠি যাওয়ার জন্য টিকিট কেটেছিল, তাই এরকম হয়েছে। আজও সেই কথা মনে পড়ে। গল্পটি এখানেই শেষ।